সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। হিজবুল্লাহর অবস্থান দুর্বল হয়ে পড়ায় ইসরায়েলের জন্য অঞ্চলটির আকাশপথ অনেকটাই উন্মুক্ত হয়ে যায়। এই নতুন পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে 2024 সালের ডিসেম্বরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি সামরিক হামলার পরিকল্পনা শুরু করে। এমন তথ্য উঠে এসেছে নিউ ইয়র্কের টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয় 2025 সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরের সময় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ওভাল অফিসে অনুষ্ঠিত এই বৈঠকে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন। সেই বৈঠকে ইরানকে ঠেকাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসন তখন সরাসরি হামলায় অংশগ্রহণ বা সম্পূর্ণ নিরপেক্ষতা এই দুই চরম অবস্থানের কোনোটিই বেছে নেয়নি। মধ্যপন্থা গ্রহণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গোপনে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এখনো প্রকাশ না করা কিছু সহায়তা দেওয়ার অনুমতি দেন তিনি, যা ইসরায়েলের সামরিক প্রস্তুতিকে গুরুত্বপূর্ণভাবে সহায়তা করে। 13 জুন শুক্রবার ইসরায়েল ইরানের উপর প্রথম হামলা চালায়। ফক্স নিউজে ইসরায়েলি কৌশলের ধারাবাহিক প্রচার দেখে ট্রাম্প নিজেকে এই অভিযানে নেপথ্য কারিগর হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তার এমন অবস্থান প্রশাসনের অভ্যন্তরে বিভ্রান্তি ও সমালোচনার জন্ম দেয়। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইসরায়েলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততার ইঙ্গিত দেওয়ায় এখন এই সংঘাত কূটনৈতিকভাবে দ্রুত মীমাংসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও বড় পরিসরের সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। জান্নাত নূপুর, দেশ রূপান্তর।